কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা এখন আমাদের চাঁপাইনবাবগঞ্জে। ছেলের রিয়াকশন দেখে তো বুঝেই গেছেন যে কীরকম হয়েছে মজা। আর সত্যি সত্যি অনেক মজা ছিল চাটা খেতে। পোড়া রুটি এবং মালাই চা খেতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জে মার্কেট চত্বরে। আর মার্কেট চত্বরে এসে আপনাকে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের ঠিক অপোজিটে চলে আসতে হবে। এখানে হচ্ছে এই চা আড্ডাতে পেয়ে যাবেন আপনি কুষ্টিয়ার বিখ্যাত সেই পোড়া রুটি এবং মালাই চা। সত্যি সত্যি অনেক মজা ছিল খেতে। তো যাওয়ার পরপরই এই প্রসেসিংটা দেখতেছিলাম যে তারা কিভাবে রুটিটা পোড়াচ্ছে, কি করতেছে না করতেছে, কিভাবে চা বানাচ্ছে সবগুলো দেখতেছিলাম। কিন্তু এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা যদি পোড়া রুটি এবং মালাই চা খেতে আসেন তাহলে আপনাদেরকে একটু সময় হাতে নিয়ে আসতে হবে। কারণ এখানে তারা হচ্ছে সিরিয়াল মেনটেন করে। কারণ যারা আগে চা খেতে আসবে তাদেরকে আগে দেয়, যারা পরে খেতে যাবে তাদেরকে পরে দেয়। আর এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে যে তারা সিরিয়াল মেনটেন করতেছে এবং সিরিয়ালভাবেই দিচ্ছে। আর এটা আমার খুব ভালো লেগেছে। রীতিমতো এখানে লাইন ধরে খেতে হচ্ছে আর কি। তো কোনো ব্যাপার না, যেহেতু খেতে আসছে আসলে আসবো করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমাদের, যেহেতু বৃষ্টির কারণে বৃষ্টি থামতেছিল এই জন্যই যেতেও পারছিলাম না। আর এটা হচ্ছে হাফ মালাই চা, কারণ আজকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে ফুল মালাই চা ছিল না, হাফ মালাই চা ছিল। এই জন্য এই ভাইয়াটা হচ্ছে মালাই চা কীভাবে তৈরি করছে সেটা আমি দেখতেছিলাম। আর ভাইয়া আমাকে বলতেছে, আপু আমার ভিডিও করতেছেন? আমি বলছি হ্যাঁ ভাইয়া আপনার চা বানানো ভিডিওটা করতেছি। আচ্ছা ঠিক আছে। তো আমিও দেখলাম যে কীভাবে চাটা বানাচ্ছে। আসলে ওই চাটা হচ্ছে অনেকগুলো দুধ ওখানে জাল দিয়ে একদম লাল করে নিয়েছে। তারপরে তো কিছুটা দুধ আগে জাল দিয়ে শরবত বানিয়ে এ বাটিতে রাখছে আর বাটি থেকে উঠায় কাপে দিচ্ছে। আমি বললাম যে ভাইয়া আজকে ফুল মালাই চা নাই? তো ভাইয়াটা বললো যে আপু আজকে হচ্ছে দুধ কম পেয়েছি আর এই জন্যে আজকে ফুল মালাই চাটা বানাইনি, আজকে আমরা হাফ মালাই চা বানালাম। তবে আমার এখানে আরেকটা জিনিস ভালো লাগলো যে আপনি চাইলে এখানে সিঙ্গেল চা সিঙ্গেল পোড়া রুটি খেতে পারেন। আর তারপরে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখানে আমরা 3 কাপ চা এবং 2টা পোড়া রুটি নিয়েছিলাম। আমার ছেলে চা খেতে অনেক পছন্দ করে, এই জন্য 3 কাপ চা নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন এখন আমার ছেলে চা খাবে আর তার রিয়াকশনটা দেখুন আপনারা নিজেরাই। মানে তার কাছে অনেক মজা লেগেছে এবং আমার কাছেও অনেক মজা লেগেছে খেতে। আর এখানে চা খেতে আসলে অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে জায়গাটা খুব কম, স্পেসটা, কারণ এই জন্য কেউ দাঁড়িয়ে থাকছে কেউ বসে খাচ্ছে। তো আপনার একজন খাবে আরেকজন বসতে হবে, এই জন্য একটু সময় নিয়ে আসতে হবে। আর এই তো আমি এখন গরম চায়ে ফু দিয়ে খাচ্ছি, কারণ আমি আবার চা এমনি খেতে পারি না, একটু ফু দিয়ে খাই, কারণ ফু না দিলে আমার মুখ পুড়ে যায়। এটা হচ্ছে আমার সমস্যা। আর এরকম সমস্যা কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি একদম ফুল চা গরম খেতে পারি না, খেলেই মুখটা পুড়ে যায়। তো তারপরে খুব মজা করে খেলাম, খুব ভালো লেগেছিল খেতে। তারপরে এই তো পিচ্চিটার সঙ্গে একটু ভিডিও নিচ্ছিলাম। পিচ্চিটা আবার বলতেছে যে আপু আমাকে ফিল্টার মেরে দিবা যেন আমাকে ফর্সা দেখাই। কি করব বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।